নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু মুখে হোক কিংবা চা বা কফির সাথে জমিয়ে খাওয়ার মতো সুন্দর সুস্বাদু কুচো নিমকি। শুধুমাত্র ময়দা দিয়েই আপনারাও বাড়িতে অনায়াসেই এই মুখরোচক নিমকি বানিয়ে নিতে পারবেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মুচমুচে কুচো নিমকি বানানোর জন্য প্রথমেই আমি দেব 2 কাপ ময়দা। ময়দার পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, ময়ামের জন্য দেব বেশ কিছুটা সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। নিমকিটাকে খাস্তা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম যত ভালো করে দেওয়া হবে নিমকিটাও কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। ময়াম বেশ ভালো করে দিয়ে নিয়েছি। এই যে দেখুন ময়ামটা কত সুন্দর দেওয়া হয়েছে, কি সহজে ময়দাটা ভেঙে যাচ্ছে। এইরকমভাবেই কিন্তু নিমকি বানানোর জন্য ময়দায় ময়ামটাকে দিয়ে নিতে হবে। এবার আমরা ময়দাটাকে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার জন্য এখানে ব্যবহার করছি উষ্ণ গরম জল। এই কুচো নিমকি বানানোর জন্য কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। নিমকির জন্য ময়দা বেশ সফট করে মেখে নিয়েছি। দেখুন এরকমভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে মাখলেও কিন্তু নিমকি ভালো মতো তৈরি হবে না। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেশ কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমরা ঢাকাটাকে খুলে নেব। ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও ময়দাটাকে 1-2 মিনিটের জন্য একটু ভালো করে মেখে নেব। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার ময়দা থেকে আমরা লেচি কেটে নেব। এই নিমকি বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিতে হবে। লেচি বেশ ভালো করে গোল করে নিয়েছি। রুটির আকারে একটু বড় করে লেচিটাকে বেলে নেব। রুটি যেভাবে বেলা হয় সেইভাবে গোল করেই কিন্তু লেচিটাকে বেলে নেব। তবে খুব মোটা করে কিন্তু লেচিটাকে বেলবো না, একটু পাতলা করেই কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে। লেচিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখলেই বুঝতে পাচ্ছেন লেচিটা কিন্তু একদম পাতলা বেলা হয়েছে। এবার আমরা লেচিটাকে নিমকির আকারে শেপ দিয়ে কেটে নেব। প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমরা অপর সাইডটাকেও ঘুরিয়ে কেটে নেব। এবার লেচি থেকে একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে নিমকির আকারে তৈরি করে নেব। আমরা আজকে চৌকো চৌকো করেই কিন্তু এই নিমকিগুলোকে বানাচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিয়েও বানাতে পারেন। এবারে আমরা নিমকিগুলোকে তুলে নেব। দেখলেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা নিমকি কিন্তু একই রকম শেপের তৈরি হয়েছে। আমি আজকে চৌকো চৌকো শেপ দিয়ে গড়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়েও কিন্তু গড়ে নিতে পারেন। এইভাবেই আমি সমস্ত নিমকিগুলোকে শেপ দিয়ে গড়ে নেব। সমস্ত লেচি থেকে খুব সুন্দরভাবে নিমকির আকারে গড়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে ভেজে নেব। নিমকি ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এই নিমকি ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটাকে একটু ভালো করেই গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নিমকিগুলোকে দিয়ে দেব। নিমকিগুলো একটার সাথে একটা লেগে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেলে দিলেই দেখবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ছেড়ে আসছে। দেখলেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা নিমকি কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই একটার সাথে আরেকটা ছেড়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরের পাটটা লাল হয়ে যাবে। নিমকি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখলেই বুঝতে পাচ্ছেন নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। নিমকি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ভিতর থেকে একটা তিতকুটে তিতকুটে ভাব তৈরি হয়। এবারে আমরা নিমকিগুলোকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত নিমকিগুলোকে ভেজে তুলে নেব। সমস্ত নিমকি আমরা ভেজে তুলে নিয়েছি। সন্ধ্যের আড্ডায় চা বা কফির সাথে জমিয়ে খাওয়ার মতো মুচমুচে কুচো নিমকি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।